রক্তাক্ত রাত, একের পর এক বিস্ফোরণ আর বাতাসে বারুদের গন্ধ। তাতেই বদলে গেল অসংখ্য জীবনের গল্প, একটি জাতির ভবিষ্যৎ নেতৃত্ব। গেল ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারকে হারিয়েছে ইরান। হারিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা নীতি নির্ধারকদের। তাদের মৃত্যুতে শুধু প্রশাসনিক শূন্যতাই নয়, গোটা জাতির হৃদয়ে তৈরি হয়েছে গভীর ক্ষত। এবারের সংঘাতের প্রথম দিনে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্বে ছিলেন খামেনি। এ সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে বিভিন্ন ইস্যুতে প্রায় বৈরিতার মধ্য দিয়ে গেছে তার প্রশাসন। তবে শাসনের শেষ ২ দশক, বিশেষ করে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে কূটনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। গেল ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় নিজ বাড়ির প্রাঙ্গণেই পরিবারের আরও সদস্যসহ নিহত হন তিনি। ইরানের ক্ষমতা কাঠামোতে অত্যন্ত প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা ছিলেন আলী লারিজানি। দেশটির কট্টরপন্থী সামরিক গোষ্ঠী ও মধ্যপন্থী রাজনৈতিক অংশের মধ্যে মেলবন্ধনে তার ভূমিকা বিশেষ পরিচিত। খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচিত হচ্ছিলেন তিনি। তবে পারিবারিক বন্ধনের কারণে খামেনির ছেলে মুস্তফা খামেনিকে দেওয়া হয় সেই দায়িত্ব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ১৭ মার্চ ৬৭ বছর বয়সে তেহরানের পার্দিস এলাকায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ছেলে ও এক সহকারী সহ নিহত হন লারিজানি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের সাথে আলোচনা করতে পারে এমন প্রতিটি নেতাকে হত্যা করে ইসরায়েল কার্যত দেশটির কূটনৈতিক নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরির চেষ্টা চালাচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির আরেক ঘনিষ্ঠ উপদেষ্টা ও ইরানের নিরাপত্তা ও পরমাণু নীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ আলী শামখানি। গেল বছর জুনে ১২ দিনের যুদ্ধেও ইসরায়েল তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সে যাত্রায় বেঁচে গেলেও গেল ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হন তিনি। দুই দেশের যৌথ হামলায় মঙ্গলবার রাতে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকেও হত্যা করা হয়। এবারে যুদ্ধ শুরুর দিনই তেহরানের হামলায় প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপৌর নিহত হন। তিনি আইআরজিসির শীর্ষ পদে বহুদিনের অভিজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। একই দিন হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও দীর্ঘদিন বিমান বাহিনীর কর্মকর্তা পদে থাকা আজিজ নাসিরজাদে প্রাণ হারান। বিমান বাহিনীর সাবেক কমান্ডার ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করায় ইরানের প্রতিরক্ষা নীতিতে বিশেষ ভূমিকা ছিল তার। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাভিও ২৮ ফেব্রুয়ারি এক বৈঠকের সময় হামলায় নিহত হন। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রভাবশালী বাসিস আধা সামরিক বাহিনীর কমান্ডার ছিলেন গোলাম রেজা সোলেইমানি। গেল ১৭ মার্চ যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান তিনি। ইরানের শীর্ষ নেতাদের একের পর এক হত্যার পরও থামেনি সংঘাত। দীর্ঘ হচ্ছে নেতৃত্ব হত্যার তালিকা। সামনে তা কোথায় গিয়ে থামে তাও বলা ভার। নাসরিন আক্তার, চ্যানেল 24।